যাদের বাড়িতে রয়েছে বৃদ্ধ মা বাবা, উঠতে গেলে বসতে পারে না, বসতে গেলে উঠতে পারে না, মা গো বাবা গো বললে চিল্লা দিয়েও সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, সাজদায় গেলে উঠতে পারে না। বাজান কি অবস্থা? ভালো। আপনার নাম কি? আশরাফ। আশরাফ। আপনি হিন্দু না মুসলমান? মুসলমান। তাইলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে কথাগুলো বললেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। রাগ করলেন না। এখন বাজান কিছু কথা বলবো, যদি সত্য হয় তাহলে সত্য বলবেন, মিথ্যার আশ্রয় দিবেন না, ঠিক আছে? ঠিক আছে। আপনার বাড়িতে বৃদ্ধ মা রেখে এসছেন, রেখে এসছেন? হ্যাঁ, রেখে আসছি। আপনার মার বাতের ব্যথা, কথা ঠিক না বেটি? ঠিক। রাগ করলেন না। আপনার মা নামাজ পড়তে গেলে সেজদা দিলে উঠতে পারে না, উঠতে গেলে বসতে পারে না, এই ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবত ভুগতেছে। ভুগতেছে। রাগ করলেন না। তাইলে বাজান আমার কাছে রয়েছে পাগলা মলম, যেই মলম ব্যবহারের ফলে 15 দিনের ভিতরে 10 থেকে 20 বছরের পুরনো বাত ব্যথা নিমিশেই দূর হয়ে যাবে। 10 থেকে 15 কিলোমিটার রাস্তা আপনি ধরতে পারবেন অনায়াসে। লাগবে বাজান? লাগবে। এই মলম বিনিময়ে নিব না 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা। বাজান তোমার পিছে যে সিভিক গাড়িটাতে দিলাম আমার নামে, জলতা। হ্যাঁ, বাবা। তেনি হন গিয়া। মলম নিয়ে তুমি যাও গা, আমার গাড়ি চাবিটা দিলাম। দেহন বে। এটা লাগবো। হ্যাঁ এটা লাগবে। লাগবো। হ্যাঁ বাজান দিলাম, সব হইব বাজান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব বিসমিল্লাহ। 99। জুতা রে জলতা। না না, জুতা আমার আছে, এই যে দামি প্যান্টে জুতা। দিলতাম। না না, এটা লাগতো না বাজান। গেঞ্জি রে না দিলাই। বাজান তুমি একটু সাইড দাও। কুম বিসমিল্লাহ 99, 24,000 পয়গম্বর।